এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘিরে উত্তরার বিএনএস সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। ঠিক আর কিছুক্ষণ পরেই 1:30 উত্তরার বিএনএস সেন্টার থেকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় যে কর্মসূচি গতকাল রাতে এইচএসসি পরীক্ষার্থীরা ঘোষণা করেছিল, সেই কর্মসূচিতে তারা নামবেন কিনা সেটি এখন পর্যন্ত আসলে কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত নামেনি। কিছুক্ষণ আগে আসলে পরীক্ষা শেষ হয়েছে, এইচএসসি পরীক্ষা ফিজিক্স দ্বিতীয় পত্রের, এবং তাদের সেই যে কর্মসূচি পূর্ব ঘোষিত সেই কর্মসূচি ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা আসলে আসছেন। আসলে তারা এখন মাঠে নামবেন কিনা সেটা এখন পর্যন্ত তারা এখনো নামেননি। তবে তারা মাঠে নামার আগে কিন্তু আজকে সকাল থেকে উত্তরার বিএনএস সেন্টারে আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন, এবং বিশেষ করে উত্তরার এই বিএনএস সেন্টারে পুলিশের যে জল কামান সহ যে পুলিশের ফোর্স যেগুলো রয়েছে তারা সবকিছু নিয়ে কিন্তু তারা আসলে প্রস্তুত রয়েছেন। আমরা এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি উত্তরার বিএনএস সেন্টার থেকে আপনাদেরকে সরাসরি আসলে যুক্ত রেখেছি, এবং কিছুক্ষণ আগেই এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, এবং এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমরা এই মুহূর্তে উত্তরার বিএনএস সেন্টারের ঠিক সামনে থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি যে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় যে কর্মসূচি, সেই লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি আসলে তারা কতটা শক্তির সাথে তারা আসলে মাঠে নামবেন কিনা শিক্ষার্থীরা, সেটা এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। এবং আমরা বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন আজ ফিজিক্স দ্বিতীয় পত্রে। তারা জানিয়েছেন যে পরীক্ষা তাদের খুব একটা ভালো হয়নি। আজকের প্রশ্ন কঠিন হয়েছে এমনটি অভিযোগ কিন্তু করেছেন যারা আজ পরীক্ষা দিয়েছেন তারা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষার্থীরা তাই কিন্তু একে একে তারা বের হচ্ছেন, এবং এখানে যারা আসলে বের হচ্ছেন তারা উত্তরা হাই স্কুল যে কেন্দ্র রয়েছে সেই উত্তরা হাই স্কুল কেন্দ্র থেকে তারা পরীক্ষা কেন্দ্র থেকে তারা বের হচ্ছেন, এবং তারা আসলে মাঠে নামবেন কিনা আজকের যে কর্মসূচি লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, সেই শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি তারা আসলে কতটা সফল করবেন সেটি দেখার বিষয়। এবং সেই কর্মসূচিকে সামনে রেখেই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান করেছেন লাঠি নিয়ে, তাদের যে আর্মস রয়েছে সেই আর্মস নিয়ে তারা উত্তরার যে বিএনএস সেন্টার রয়েছে ঠিক বিএনএস সেন্টারের সামনে তারা অবস্থান করছেন, এবং এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু একে একে বের হচ্ছেন কেন্দ্র থেকে। যদি দেখানোর চেষ্টা করি যে এখানে এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা যে উত্তরা হাই স্কুল কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে তারা আসলে বের হচ্ছেন, এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে গতকাল রাতেই তারা যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি দিয়েছেন লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, সে কর্মসূচিকে সামনে রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এই মুহূর্তে উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি। আপনাদের সঙ্গে বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি তাসবির ইকবাল, এবং দেখানোর চেষ্টা করছি যে এইচএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলন অর্থাৎ লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় যে কর্মসূচি গতকাল তারা ঘোষণা করেছিলেন, সেই কর্মসূচি আজ দুপুর 1:30 শুরু হওয়ার কথা রয়েছে, এবং সেই কর্মসূচিকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং শুধুমাত্র উত্তরার বিএনএস সেন্টার নয়, সায়েন্স ল্যাব মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, উত্তর মিরপুরের ইসিবি চত্বর, এরকম যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে ঢাকার, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের যে কর্মসূচি লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, সেই কর্মসূচি তারা সেখান থেকে শুরু করবেন, এবং সেই কর্মসূচিকে সামনে রেখেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আজ সকাল থেকেই যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে যেখানে যেখানে এইচএসসি পরীক্ষার্থীরা আসলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচিতে যেখান থেকে আসলে শুরু করার ঘোষণা দিয়েছেন, সেই জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে অবস্থান করছেন। আমরা সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে আন্দোলন দমনের লক্ষ্যে এখানে কিন্তু
আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ পুলিশের যে জল কামান, সেই জল কামানও কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। এবং সব কিছু মিলিয়ে আমরা যদি বলি যে আজ শিক্ষার্থীদের অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচি, সেটি তারা গতকাল রাতে তারা ঘোষণা করেছেন। এবং গতকাল রাতে তারা রাত প্রায় 10টা পর্যন্ত সংসদ ভবনের যে মানিক মে এভিনিউ সড়ক রয়েছে সেখানে কিন্তু তারা অবরোধ করে রেখেছিলেন। এছাড়া গতকাল সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা গাজীপুর ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে তারা অবরোধ কর্মসূচি পালন করেছিলেন। আমরা এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করব, এখানে শিক্ষার্থীরা কথা বলছেন। ভাই একটু কথা বলতে চাই, আজকে পরীক্ষা কেমন হয়েছে? ফিজিক্স দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক বাজে হয়েছে, অনেক। আর শিক্ষামন্ত্রী প্রশ্ন দেয়, শিক্ষার পেছনে দেওয়া দেয়, শিক্ষার্থীদের পেছনে বাস দিতে তিনি ব্যস্ত। তাই আমরা সবাই একত্রিত হয়েছি, আজকে তার পদত্যাগ চাই একটা। যেমনটা আসলে তারা বলছেন যে ভাই পরীক্ষা কেমন হয়েছে আজকের, একটু বলবেন। তার থেকে বেশি কঠিন হয়েছে। কোশ্চেন হলো ভালো মুশকিল হয়ে গেছে। তুলনার মধ্যে শিক্ষামন্ত্রী করছিল আমাদের পড়ালেখা করতে পারবে, পড়ালেখা করতে পারে না, উনি শুধু কোশ্চেন উন্নত করতেছে। যদি আমাদেরকে না করে তাহলে আমরা কিভাবে পরীক্ষা দিব? আমাদের কোশ্চেনে হেলে সিস্টেম নেই, শুধু আমাদেরকে হেলে বলতেছে যে উনি যে হেলে এই যে শিক্ষা ব্যবস্থা করতে পারবে, উনি শুধু কোশ্চেন বানাইতেছে, উনি তো আমাদেরকে পড়াইতেছে না। আমরা আজকে হলে আমাদের হলে দাবি উনি হলে আমাদেরকে হলে গতকালকে হলে অনেক কথা বলছিল যে উনি হলে আমাদের দাবি শুনবে, কিন্তু উনি শুনে নাই। এমনকি অনেক জায়গায় দেখা গেছে আমাদের ভাইদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে ওনারা লাঠি চাষ করছে, ওনারা হাত তুলছে। কি জন্য ওনারা করবে? আমরা হলে এই সরকারকে আমরা হারিয়েছি, আমরা হলে আমাদের ভাইদেরকে হারিয়েছি। এই যে একটা সংগ্রাম হলে এই সরকার কেন করছি? এই সরকার আমাদের জন্য কিছু করে নেয়। আজ আমাদের তারা কিন্তু বলছেন যে আজ যদি তাদের উপরে পুলিশের সদস্য যদি কোনো হামলা করে তাহলে কিন্তু তারা সরকার পতনের ডাক দেবেন, এমনটি কিন্তু আর কি বলছেন। আমরা কালকে 3 দফা দেওয়ার পরেও আজকে আমাদের হলে কেন মানুষ হেল্প যাবে, হেল্প চাইলে কি তাকে আমি হেল্প করবো না? সে আমার বন্ধু। পরীক্ষার্থী আমরা কি পারবো না? আমাদের মধ্যে আর কোনো ভুল থাকবে না। শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু আজও ব্যাপকভাবে মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছেন এবং তারা কিছুক্ষণ পর পর একটু একটু করে কিন্তু তারা আসছেন, সড়কে জড়ো হচ্ছেন, আমরা সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। এবং আজকের যে কর্মসূচি লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, সেই কর্মসূচি ঘিরে কিন্তু এই মুহূর্তে আমরা এখানে
দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের তারা জড়ো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা সড়ক অবরোধ করে ফেলেছেন, অর্থাৎ তারা সড়কে নেমে গিয়েছেন সবাই। আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে তারা সড়কে দাঁড়িয়ে গিয়েছেন অবরোধ করে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি রাজধানীর উত্তরার ঠিক বিএনএস সেন্টারের সামনে থেকে